প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের DACC4 এডুকেশনে অনার্স রয়েছে, তোমাদের DACC3 পরীক্ষা অত্যন্ত ভালো গেছে, অত্যন্ত ভালো তোমাদের পরীক্ষা গেছে। তোমরা জানিয়েছো প্রায় সব প্রশ্নই কমন এসছে। তো তোমাদের DACC4 থেকে আমি তোমাদের অলরেডি লাস্ট মিনিটের সাজেশান দিয়ে দিয়েছি। আশা করি সেই প্রশ্নটিও তোমাদের তোমাদের দেখা হয়ে গেছে সেই প্রশ্নগুলো, এবং তোমাদের অনুশীলন করা হয়ে গেছে। তো তোমরা রিকোয়েস্ট করেছিলে যে আমাদের DACC4 থেকে আমাদের যে সোশ্যালজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই সাবজেক্টটি থেকে আমাদের 2 নম্বরের যে প্রশ্ন আসে সেই ইম্পর্টেন্ট 2 মার্কস কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে যদি ভিডিও বানান তাহলে খুবই উপকৃত হই। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি যে 2 মার্কসের প্রশ্ন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব, সেগুলো যদি ভালো করে তোমরা করে যাও 100% কোশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, অনেক প্রশ্ন কমন পাবে, ঠিক আছে, এবং সাথে উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। তো দেখো, গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি দেখে নাও। তো দেখো, 1 নম্বর প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব হলো শিক্ষা ও সমাজের একটি সমন্বয়। এটি হলো এক ধরনের বিজ্ঞান যা সামাজিক প্রক্রিয়া, সামাজিক গোষ্ঠী এবং সামাজিক প্রতিষ্ঠানের মধ্যেকার সম্পর্কের ব্যাখ্যা বিশ্লেষণ করে, এবং সেখানে সমাজস্থ ব্যক্তি তার অভিজ্ঞতা অর্জন ও সংগঠিত করে থাকে। সমাজতত্ত্ব বলতে কী বোঝো? সমাজতত্ত্ব হলো এমন একটি সামাজিক বিদ্যা যা সমাজে বসবাসকারী মানুষের নানাবিধ সম্পর্ক, ব্যবহার ও সমাজ নামক প্রতিষ্ঠানটির ঐক্য, পরিবর্তন ও ধারাবাহিকতাকে যথাসম্ভব বাস্তব ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ করে। তো দেখে নাও আমাদের পরবর্তী যে রয়েছে, আমাদের সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? সমাজ হলো সামাজিক সম্পর্ক সমূহের একটি জটিল জাল। স্বভাবতই সামাজিক সম্পর্ক সমূহের এই ব্যবস্থার পরিবর্তনই হলো সামাজিক পরিবর্তন। বিভিন্ন সামাজিক সংগঠন, সামাজিক মিথস্ক্রিয়া সমূহের পরিপ্রেক্ষিতে সামাজিক সম্পর্ক সমূহের বিষয়টি বিচার বিবেচনা করা হয়, অর্থাৎ সমাজের কাঠামো ও কার্যাবলীর পরিবর্তন হলো সামাজিক পরিবর্তন। সামাজিক যোগাযোগের প্রথাগত সংস্থাগুলির যে কোনো দুটি ভূমিকা লেখো। সামাজিক যোগাযোগের প্রথাগত সংস্থা হলো গোষ্ঠী বা দল। দলের ভূমিকা হলো এক, দল বাচনিক এবং অবাচনিক সর্বপ্রকার যোগাযোগে সক্রিয় থাকে। প্রাথমিক দলের সদস্যদের মধ্যে প্রথাগত দায়িত্ব থাকে। শিক্ষার ওপর অর্থনীতির যে কোনো দুটি প্রভাব লেখো। বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষা একটি পেশাদারী কার্যক্রমে পরিণত হয়েছে। খ, শিক্ষাকে সরকারের সামাজিক ও নৈতিক দায়িত্ব হিসাবে গ্রহণ করে দেশের মোট জাতীয় উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ শিক্ষা খাতে বিনিয়োগ করতে হয়। গৌণ গোষ্ঠীর দুটি উদাহরণ দাও। সাধারণত যে গোষ্ঠীর আকৃতি বৃহৎ প্রকৃতির হয়, বিশেষ উদ্দেশ্য ও স্বার্থভিত্তিক হয়, আমরা মনোভাবের উপস্থিতি থাকে না, ঠিক আছে, তবে গোষ্ঠীগত চেতনা অবস্থান করে, তাকে গৌণ গোষ্ঠী বলে, যেমন ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন ইত্যাদি। সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে দূরদর্শনের দুটি ভূমিকা উল্লেখ করো। দূরদর্শনের মাধ্যমে সমাজে ঘটমান দৃশ্যের ছবি দেখানো হয় বলে ব্যক্তি ঘটনাটি সম্বন্ধে জানতে পারে। দূরদর্শনের কর্মসূচির দ্বারা শিক্ষা লাভের পাশাপাশি চিত্ত বিনোদন হয়ে থাকে। উলম্ব বিচলনের উদাহরণ দাও। বৃত্তি পরিবর্তন করার ফলে কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা যদি হ্রাসবৃদ্ধি ঘটে, তখন তাকে উলম্বী সচেতনতা, ঠিক আছে, সচলতা বা বিচলন বলে। যেমন ঝাড়ুদারের ছেড়ে উচ্চশিক্ষা লাভ করে উচ্চপদস্থ সরকারি কর্মচারী রূপে নিযুক্ত হওয়া। সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিদ্যালয়ে দুটি ভূমিকা উল্লেখ করো। সামাজিক রীতিনীতি ও আদর্শ সংরক্ষণে বিদ্যালয়ে প্রদত্ত শিক্ষা শিশু তার সতীর্থদের সাথে খুব সহজে গ্রহণ করে। খ, সামাজিক বিকাশের ক্ষেত্রে প্রয়োজনীয় পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ও পেশাগত জগতের সাথে পরিচিতকরণের শিক্ষালয়ের বিপুল প্রভাব রয়েছে। সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝায়? সামাজিক স্তরবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ, সম্পদ, মেধা, বংশ, শিক্ষা, বয়স, পেশা, লিঙ্গ, ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। সামাজিক যোগাযোগের সংজ্ঞা দাও। সামাজিক আদান প্রদান প্রক্রিয়ায় মানুষের সাথে মানুষের সম্পর্ক স্থাপন করাই হলো সামাজিক যোগাযোগ, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তি নিজেই প্রবাহিত হয় অথবা অপরকে প্রবাহিত করে তাকেই বলা হয় সামাজিক যোগাযোগ। এই যোগাযোগই মানুষকে সামাজিক বন্ধনে আবদ্ধ করে। মানুষের মধ্যে তৈরি হয় মতাদর্শ, চিন্তাধারা, ভাবনা ও আগ্রহের মেলবন্ধন।
তাৎক্ষণিক গোষ্ঠীর দুটি উদাহরণ দাও। ঠিক আছে, ব্রাহ্মণেরা অব্রাহ্মণদের তাৎক্ষণিক গোষ্ঠী, কৃষাঙ্গরা শ্বেতাঙ্গদের তাৎক্ষণিক গোষ্ঠী। সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো। দেখে নাও উত্তরটি। সামাজিকীকরণে বিদ্যালয়ের কাজ উল্লেখ করো। ঠিক আছে, টোটাল 14 কোশ্চেন এবং অ্যান্সার আমি তোমাদের আলোচনা করলাম। এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, দেখবে অনেকটাই উপকৃত হবে তোমরা। তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো এবং তোমাদের DSCC3 পেপার কতটা কমন পেয়েছো, পরীক্ষা কেমন গেছে, কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।